হাটহাজারীতে কুয়াশার জন্য কিছুক্ষণ ব্রেক দিয়ে আমরা আবার রাঙামাটির দিকে রওনা দিলাম। তো হাটহাজারী থেকে রাঙামাটি শহরের দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। আর এখন যেহেতু সকাল, আমাদের খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে রাঙামাটি শহরে পৌঁছাতে। কিন্তু আমরা রাস্তায় বেশ ধীরে সুস্থে বাইক চালিয়ে রাঙামাটির দিকে যাব, কারণ আমাদের যে হোটেলটা ঠিক করা আছে সেই হোটেলটার চেক আউট টাইম হচ্ছে 11টার সময়। তো এই ক্লান্ত অবস্থায় রাস্তায় দেরি করা যায়, কিন্তু হোটেলে দেরি করা একটু টাফ, কারণ হোটেলে গিয়ে রুম না পেয়ে বসে থাকা খুবই বিরক্তিকর। তো আমাদের আপাতত প্ল্যান হচ্ছে আমরা এই রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে একটু দেরি করে রাঙামাটি শহরে পৌঁছাবো। মাঝখানে কয়েকটা আমরা ড্রোন শট নিব, এবং যতটুকু দেরি করা যায় এতটুকু দেরি করে আমরা সরাসরি হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে, যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়ার পরে আমরা রাঙামাটি শহরের আশেপাশে ঘোরাঘুরি শুরু করব। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। পাহাড়ের সৌন্দর্যই হচ্ছে এই আঁকাবাঁকা রাস্তা। তো যারা বাইক নিয়ে খুব ভালো কর্নারিং করতে পারে তাদের জন্য এই আঁকাবাঁকা রাস্তাটা খুবই উপভোগ্য। আমি যেহেতু খুব ভালো কর্নারিং করতে পারি না, তাই আমার কাছে আসলে এই আঁকাবাঁকা রাস্তাও যে সোজা রাস্তাও তা। তবে আমার সামনে যদি কেউ কর্নারিং করতে করতে এগিয়ে যায়, সেটা দেখতে খুব ভালো লাগে। আর কর্নারিং না করতে পারার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে ঢাকায় আমরা যারা বাইক চালাই তারা আসলে এরকম আঁকাবাঁকা রাস্তা খুব বেশি পাই না। তো যেহেতু প্র্যাকটিসও নেই, তাই কর্নারিং করতে একটু কনফিডেন্সের অভাব বোধ করি। তবে কেউ কেউ ঢাকারও আমি দেখেছি খুব ভালো কর্নারিং করতে পারে, তারা আসলে বস লেভেলের বাইকার। আর বিশেষত চিটাগাংয়ের যে ভাই ব্রাদার পরিচিত আছে, ওরা খুব ভালো কর্নারিং করে, কারণ ওদের এরকম রাস্তায় বাইক চালানোর তাই ওদের কর্নারিং এর স্কিলটাও সেই লেভেলে ডেভেলপ করে, যেটা আমাদের মতো ঢাকার কিংবা সোজা রাস্তার বাইকারদের ডেভেলপ করাও একটু কষ্টের। অভ্যাস থাকে